হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল না খুব ঠান্ডা লাগছিল, আমাদের এদিকে না ভীষণ ঠান্ডা পড়েছে। তোমাদের এদিকে কেমন? তো তাই আমি তো টুপি পরে নিলাম, এর উপরে আবার চাদর পরবো। আমার না ঠান্ডা দিন ভীষণ অস্বস্তিকর লাগে, কারণ কোনো জায়গায় ঘুরতে গেলেও এত বড় ব্যাগ সব কিছু নিয়ে যেতে হয় ব্যাগে করে, এতগুলো কাপড় নিয়ে এত বোঝা করে তারপরে ঘুরতে যেতে হয়। আমার না একদম ভালো লাগে না ঠান্ডার দিনগুলো। তো আমি সকালবেলা চাটা খেয়ে নিলাম। তারপর আমার ফ্রেন্ড একজন কল করেছিল যে ঘুরতে যাবি, 2 বছরে তো শেষ, চল একটু ঘুরে আসি। তো আমি বললাম কি মাকে জিজ্ঞেস করি যেতে দেয় কি না। মা না করেছিল প্রথমে, তারপরে বললো কি যা, কিন্তু জলদি এসে যাবি। তো কোনো মতে মাকে মানিয়ে আমি চলে গেলাম ওর সাথে একটু ঘুরতে। আরও কিছু বই কেনার ছিল, তো আমরা একটু রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নিলাম। বিরিয়ানি অর্ডার করেছিলাম, আমি মোমো অর্ডার করেছিলাম, আর পেস্ট্রি একটা অর্ডার করেছিলাম। ও পেস্ট্রিটা খাইনি, তো ডায়েট মেনটেন করছে মোটা হয়ে যাবে বলে। তো ওইভাবে আমরা ছবি টবি তুলে বই টই কিনে ও জুতাও কিনলো। তারপর আমরা ঘরে এসে গেলাম জলদি। আর এদিকে আসার পর একটা বার্থডে ছিল, তো রাত্রে সেখানে গিয়েছিলাম। তো খুব ভালো লাগলো সেখানে, সবাই ওকে আশীর্বাদ করলো, আমরাও গিফট দিয়ে দিলাম। তারপরে ওখান থেকে খেয়ে দিয়ে ঘরে এসেছি। ওখানে গিয়ে একটা কথা ভীষণ আমার মানে মনে পড়ছিল যে আমাদের ঘরটাও এরকমের ছিল, ছোট্ট ঘর, একটা রুমে সব কিছু, থাকা খাওয়া, কত যে কষ্ট করে চলতে হয়। সেই সময়টা আমার এখনও মনে আছে, যখন আমাদের রুমে না জল পড়তো, ভাঙা টিন ছিল, ভাঙা বেড়া ছিল। তো সময় সবারই পরিবর্তন হয়, তো আমাদেরও পরিবর্তন হয়েছে এখন কিছুটা। সুখে থাকার জন্য না আদর ভালোবাসার অনেক প্রয়োজন হয়। শুধু টাকা থাকলে বা বড় বড় অট্টালিকা থাকলে যে সুখে থাকা যায় না, মানুষের শান্তিটা খুবই প্রয়োজন। যতটুকু জানি আর যতটুকু দেখেছি, বড় বড় অট্টালিকা বা অনেক ইনকাম মানুষ কিন্তু রাত্রে ঘুম হয় না, অনেক টেনশনে শুকিয়ে গিয়েছে। তো এরকম টাকা পয়সা থাকার মানেটা কি হলো? এত টেনশন নিয়ে যদি বাঁচতে হয়, আর যখন যেখানে যতটুকু করা দরকার সেখানে যদি করতেই না পারে, তো অত টাকা পয়সা থাকার কোনো মতলবই হয় না, এত কঞ্জুসি করার কোনো মতলবই হয় না। তো আমি যেটুকু ভাবি যে আদর ভালোবাসা বা সবার সম্মান, সব জায়গার থেকে সম্মান পাওয়া, এটাই হলো অনেক বড় কথা। তারপর আমি অল্প নেল পালিশ লাগিয়ে নিলাম। এদিকে বুনু আমার সব নেল পালিশগুলো বের করে নিয়েছে শোকেস থেকে। তো আমিও ভাবছি যে না, কতগুলো জমে গিয়েছে সেগুলো ফেলে দিতে হবে আর ভালোগুলি রাখতে হবে। নেল পালিশ তো অনেক আছে, কিন্তু আমি বেশি লাগে না, তো তার জন্য নেল পালিশগুলি না থেকে জমে যায় ভিতরে। এদিকে আরেকজন বসে বসে কাউন্ট করছে কটা আছে। তো আমি ওখান থেকে আসার সময় না ওদের জন্য জ্যামস নিয়ে এসেছিলাম। তো ওর রিয়াকশানটা দেখো, যখন আমি ওর হাতে দিয়েছি, কত বড় একটা স্মাইল ফেরত পেয়েছি আমি। ওর হাসি দেখে না আমার মনটা অনেক হ্যাপি হয়েছে। আমাদের সময় তো এগুলো ছিলই না। আমার তো মনে হয় না এরকম করে কার থেকে ভালোবাসা পেয়েছি। হ্যাঁ পেয়েছি, পুলিশ আর্মির থেকে। যখন আমরা রাস্তায় যেতাম আর তখন আর্মির গাড়িগুলো যেত না, তখন টাটা দিতাম, তখন একটা পুলিশ এসে গাড়ি থেকে নেমে এসে তখন আমাকে চকলেট দিয়েছিল। এটা আমার খুব এখনও মনে আছে। তো এগুলোর কথা অনেক মনে পড়ে যে আমরা হয়তো কারো ভালোবাসা পাইনি, কিন্তু আমি না মন ভরে সবাইকে ভালোবাসা দিতে চাই। যেগুলো আমার ভাই বোন আছে সবাইয়ের জন্য আমার ভালোবাসা অনেক। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।